বাইসিয়ে যদি থাকে একদিন একদিন আসবি। বাবার বাস দিয়ে আমার দাওয়ান দিয়েছিলাম, এবার নানিকে বসে গেছিলাম দূরে, যদি বাসা যাই তাহলে তো আমার ধরে মারবো। ওর ভাগ্য তো আমার ভাগ্য দোষ বুঝছেন তো। আজকের কথা আজ প্রায় 35 বছর হচ্ছে, 3 দিন খাওয়া নাই দাওয়া নাই ঘুম নেই। আমার ওর মা দুধে জোর খায়, আমি একদিন আমার কন্যা পাবই। আল্লাহ পাকে ইচ্ছা সবই। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার ছিল 854, প্রচার হয়েছিল 22/12/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 476। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আরজিনা। আজকে বাইরে অনেক ঠান্ডা পড়েছে এবং আজকে 25 ডিসেম্বর, এবং এই দিনটি তো আপনারা জানেন যে খ্রিস্টীয় যারা ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে ঠান্ডাটা প্রচুর, এবং বিশেষ করে আজকে আমি দুটো আপডেট করব পরপর। এবং বাইরে থেকে যারা এসছেন আজকে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে, তারা অনেক কষ্ট করে এসছেন এবং তারা অনেক আগে চলে এসছেন যাতে করে কোনো জ্যাম বা রাস্তাঘাটে কোনো রকমের কোনো সমস্যায় তারা না পড়েন। কারণ আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে এসছেন আজকে, এবং আজকে রাস্তাঘাটের অবস্থাটা অনেক বেশি সিকিউরিটি। সো সেই জায়গাটা থেকে আমরা আসলে আমাদের গেস্ট যারা আছেন তাদেরকে বলেছিলাম যে একটু আগে ভাগে চলে আসার জন্য। তো আমরা চেষ্টা করছি দুটো আপডেটই খুব ভালোভাবে করার জন্য। এই মুহূর্তে যেটা করছি আরজিনার, এবং আরজিনা বেসিক ভিডিওতে যেসব ইনফরমেশন দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নেব। আপনার নাম কি? আমার আসল নাম আরজিনা। আরজিনা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ পরে নাম চেঞ্জ হয়েছে না? হ্যাঁ। আপনার বাবার নাম? আজিত। আজিত। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম লাবিয়া। লাবিয়া বেগম। জি। কাকার নাম? কাকার নাম মজিদ। বোনের নাম? শহীদা। শহীদা। আপনারা দুই বোন ছিলেন, দ্বিতীয়বার যখন গ্রামে গিয়েছিলেন তখন, তাই না? দেখেছেন। আচ্ছা, বাস্তখোলা, এটা কি ফরিদপুর জেলা বলছেন? হ্যাঁ, ফরিদপুর জেলা আর কি পড়ছে আর কি। বাস্তখোলা, এখানে আপনার বাড়ি? হ্যাঁ। এখান থেকে হারাইছেন। খেলা সাথীর নাম মনে আছে? খোকন। হ্যাঁ, কিন্তু তাই না? এমনি আর কি অনেক বান্ধবী ছিল, কিন্তু ওদের কোনো কারো নাম মনে নেই। অনেক ধন্যবাদ আরজিনার, আমরা তথ্যগুলো দেখলাম। আরজিনা বলেছিলেন যে আনুমানিক আমার বয়স, বর্তমান বয়স 38, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় আমাদের সংসারে অভাব থাকার কারণে আমি গ্রাম থেকে ফুপুর সাথে ঢাকায় আসি। ফুপু আমাকে ওনার পরিচিত এক বাসায় কাজে দেয়। ওনারা আমাকে বিভিন্ন সময় মারধর করতেন। একদিন আমি বাসার বাইরে হলে বাসায় রাস্তা চিনে আর বাসায় ফিরতে পারিনি, আমি সেখান থেকে হারিয়ে গিয়েছি। এরপরে এক মহিলা ওনাকে নিয়ে আবারও একটা পরিচিত বাসায় দিয়েছে, সেখানে উনি বড় হয়েছেন। তো ওনার সাইড ইনফরমেশনগুলো আছে, আমরা দেখেছি। এবং পাশাপাশি যেটা পাচ্ছি, ওনার বর্তমান ঠিকানা শহীদনগর 24 নম্বর ওয়ার্ড, লালবাগ, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বাস্তখোলা 1 নম্বর ওয়ার্ড, খাগজানা, কালুখালী, রাজবাড়ী। আমাদেরকে তথ্য পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের টিম মেম্বার তানভীর ভাই। তো তানভীর ভাইয়ের ফুটেজটা আমি দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, আজকে কথা বলছিলাম আপন ঠিকানার 854তম পর্বের অতিথি আরজিনা আপার ভিডিও নিয়ে। আরজিনা আপার ভিডিওটা 22 তারিখ রাত্রে পাবলিশ করা হয়। ভাইয়া, ভিডিওটা ওই দিন আমি রাত্রে দেখতে পারি নাই। আমি পাবনা গিয়েছিলাম। পাবনা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্রায় 50 কিলো রাস্তা। তো ভিডিওটা আসার 1 ঘন্টা পরে আমি রাস্তায় যখন একটু ব্রেক দেই, এরপর মোবাইল চেক করতে গিয়ে দেখি আমাদের আপন ঠিকানার আরেকজন টিম মেম্বার, ভারতে অবস্থানরত আবুল বাশার ভাই, যিনি আমাকে হোয়াটসঅ্যাপে এই আরজিনা আপার সামারিটা দিয়ে রেখেছেন। তো আরজিনা আপার সামারিতে আমি দেখি যে তার বাবার নাম, চাচার নাম, বা মা এবং বোনদের নাম, এবং তার গ্রামের নাম বাস্তখোলা, ফরিদপুর উল্লেখ করা আছে। তো তখন আমি আরিফ ভাইকে নক করি। আরিফ ভাইকে নক করার পরে আরিফ ভাই জানান যে না, পরিবারটা এখনও পাওয়া যায়নি। তো ভাবলাম যে যেহেতু 1 ঘন্টা আগে ভিডিওটা আসছে, তো কমেন্টগুলো একটু চেক করি, দেখি কি বাস্তখোলা গ্রামটা কোনো জায়গায় আসছে, এটা আসে কি না। তো কমেন্টগুলোতেও বাস্তখোলা গ্রামটা খুঁজে পাচ্ছিলাম না। আবার আমি বাস্তখোলা গ্রামটা গুগলে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে সার্চ করার চেষ্টা করি, কিন্তু ফরিদপুরে বাস্তখোলা গ্রাম কোথাও সেভাবে মিলছিল না। তো হঠাৎ আমার চোখে পড়ে যে বাস্তখোলা গ্রামটা আছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালে ইউনিয়নে একটা বাস্তখোলা গ্রাম খুঁজে পাই। তো ভাবলাম যে পূর্বে যেহেতু ফরিদপুরের মধ্যে হতে পারে, যেহেতু রাজবাড়ী এবং ফরিদপুর পাশাপাশি জেলা, হয়তো পূর্বে ফরিদপুর ছিল, এখন হয়তো রাজবাড়ির মধ্যে এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সেই চিন্তাধারা থেকেই বোয়ালে ইউনিয়নের মজিদ মণ্ডল নামে এক মেম্বার ভাইকে ফোন দেই, যে বাস্তখোলা গ্রামটার মেম্বার সাহেব কে সেটা জানার জন্য। তো আমাকে মজিদ ভাই জানান যে বাস্তখোলা গ্রামের মেম্বার এখন অনুপস্থিত।
তো ওনাকে আমি আমার প্রয়োজনটা বলার পরে উনি আমাকে বলেন তাহলে আমি একজন মহুরি, সালাম মহুরি নামে একজন আছেন, যিনি ওনার ওই বাস্তখোলা গ্রামেই বাড়ি, ওনাকে ফোন দেই, উনি চিনতে পারে। তো আমি সালাম ভাইয়ের নাম্বারটা ওনার কাছ থেকে নেই, নেওয়ার পরে আমি সালাম ভাইকে ওই রাত্রেই ফোন দিই। ফোন দেওয়ার পরে সালাম ভাই নামগুলো শোনার পরে বলেন যে হ্যাঁ, পরিবারটা আমি চিনি, আমার থেকে প্রায় আধা মাইল দূরে ওনাদের বাড়ি, বা আজিদ এবং আজিদের ভাই মজিদ, ওরা দুই ভাই, এবং সবই ঠিক আছে, কিন্তু ওনার মেয়ে হারাইছে কিনা এটা তিনি অবগত ছিলেন না। তো তারপরে উনি আমাকে বলেন যে মজিদ যে চাচার ছেলের নাম্বার ওনার কাছে ছিল, সে নাম্বারটা আমাকে পাঠান। তো নাম্বারটাতে ফোন দিয়ে আমি ওই সময় বন্ধ পাচ্ছিলাম। পরবর্তীতে সালাম ভাইকে আবার বলি যে ভাই, যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা বন্ধ আছে। তখন সালাম ভাই আমাকে বললেন যে আপনি একটু ওয়েট করেন, দেখি ওর বাবাকে আমি কোনো মাধ্যমে খুঁজে পাই কিনা। পরবর্তীতে সালাম ভাই ওই বাবাকে খবর দেন। বাবাকে খবর দেওয়ার পরে সালাম ভাই আমাকে জানান যে ওনার বাবা আমার বাড়িতে আসতেছে, মানে সালাম ভাইয়ের বাড়িতেই ওনার বাবা রওনা দিয়েছে। তো পরে আধা ঘন্টা পরে সালাম ভাইয়ের বাড়িতে ওই আরজিনের বাবা আসেন, আমি ভিডিওটা পাঠাই, উনি ভিডিওটা দেখে এবং ওনার সাথে যে তথ্যগুলো সবই ঠিক আছে, এটাই ছিল আরজিনের পরিবার। তো ওনার বাবাও শনাক্ত করতে পারেন। ওই সময় উপস্থিত ছিল আরজিনের ফুপা, তিনিও ওইখানেই ছিলেন, তিনিও দেখেন, যে ফুপা নিয়ে কাজে দিয়েছিল তিনিও দেখার পরে বলেন যে হ্যাঁ, এটা আমাদেরই মেয়ে। তো ভাইয়া, পরিবারটা এভাবেই পেয়েছিলাম। সালাম মহুরি ভাই, উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন, খুবই ভালো মানুষ। তো ওনার জন্য দোয়া চাই, আমাদের সকলের জন্য দোয়া চাই। যেহেতু বলেছিল বাস্তখোলা ফরিদপুরে, পেয়েছি সেটা রাজবাড়ির কালুখালী উপজেলায়, পাশাপাশি এরিয়া। তো ইতিপূর্বে আমরা অনেক ভিডিওতে দেখেছি ভাইয়া যে এক জায়গায় বললে সেটা আরেক জায়গায় মিলে যায়। আবার রিসেন্টলি কিছু ভিডিও যেগুলো আসতেছে যে খুবই সূক্ষ্ম ঠিকানা বলেছে, সেখানে আমরা সেই ঠিকানাই কোথাও খুঁজে পাচ্ছি না, কিংবা সেই গ্রামের নামই আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, এরকমও হয়। মনে হয় যে অনেকে কমেন্টস করেন যে একদম চিঠি লেখার ঠিকানা, কেন পরিবার যায়নি, কেন পরিবার এখানে গিয়েছে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য, নানান ধরনের কমেন্টস আমরা পাই। কিন্তু আসলে বিষয়টা তো সেরকম না। 5-6 বছরের স্মৃতিতে একটা বাচ্চা যে ঠিকানাটা বলে, সেই ঠিকানাটা যে কতটা আদৌ সঠিক হয় কিংবা ভুল হয়, সেটা আমরা এতগুলো ভিডিও খুঁজতে গিয়েই কিন্তু আমরা বুঝতে পারি। তো সকলকেই বলবো পজিটিভলি আমাদের সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এভাবেই সকল ভিডিও সফল করতে চাই। তো ভাইয়া ভালো থাকবেন, আগামীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, আপনি হচ্ছেন আমার উত্তরবঙ্গের মানে সবচেয়ে বড় শক্তিশালী টিম মেম্বার। আমি জানি না আরও কেউ আছেন কিনা। আবুল বাশার ভাইকে দেখলাম অনেকদিন পরে। আবুল বাশার ভাই আমার ইন্ডিয়া থেকে কাজ করে, অনেক দোয়া ভাই আপনার জন্যে। যদিও ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখন তো একটা অন্যরকম অবস্থা, ইন্ডিয়ায় কিন্তু বিশেষ করে ইন্ডিয়ার আসামে আমার অনেক ভাই আছেন যারা আপন ঠিকানার জন্য অনেক বেশি কাজ করেন। দুই দেশের মানুষ আমরা, দুই দেশের মানুষই আমরা আসলে ভাই ভাই। কিন্তু এই রাজনৈতিক রোষানল বা এই যে ভিন্ন গোষ্ঠীর আমরা যদি বলি চরিতার্থ করার জন্য যে অস্থিতিশীল পরিবেশ, এটা আসলে পার্টিকুলার কোনো গোষ্ঠীকেই আসলে হয়তো বেনিফিট করবে, কিন্তু আসলে দুই দেশের সাধারণ মানুষের ক্ষতি হওয়া ছাড়া আর কিছুই হবে না। আমাদের এই সম্পর্ক যেন সুস্থ সুন্দর সম্পর্ক হয়, এটা চাই। আর আপনাদের জন্য আমার সবসময় ভালোবাসা, বিশেষ করে আপন ঠিকানার সেই শুরু থেকে যারা আছেন, বাপুকন ভাই আমার এবং এই যে আবুল বাশার ভাই, এদের জন্য আমার সবসময় ভালোবাসা, সবসময় দোয়া। এরা আমার অন্তরের ভাই। আর এই যে তানভীর ভাইয়ের কথা বললাম, তানভীর ভাই মানে হচ্ছে আমি যেটা বলি, আমার তুহিন ভাই আমি বলবো যে তুহিন ভাই সহ মারুফ ভাই, আমাদের রকুনুজ্জামান শিহাব এবং আরও অনেকেই আছেন যারা হয়তো সাইলেন্টলি কাজ করেন। হ্যাঁ, তো এরা হচ্ছেন আমার আপন ঠিকানার শক্ত খুঁটির মতো। আর উত্তরবঙ্গের আমি যদি বলি যে ঠিক আছে, উত্তরবঙ্গের একটা কেস এসছে, ফাইন, এটা তো নিশ্চয়ই। সিদ্দিক ভাইও আছেন বগুড়ার, আমি যদি ভুল না বলে থাকি, টিচার মানুষ উনি। এবং আমাদের তানভীর ভাই তো অন্যতম একজন মেম্বার। দেখেন, এনাদেরকে নিয়ে আমি কথা বলি একটাই কারণে, ওনারা তো আসলে নিজের পকেটে পয়সা খরচ করে এই যে বছরের পর বছর এগুলোর পিছনে যে শ্রম বা পরিশ্রম এবং নিজের পকেটের পয়সা খরচ করে এই যে এক ধরনের উন্মাদনা, এখানে এনারা কোনো বেনিফিটেড হন না। একদম আল্লাহর নাম নিয়ে বলছি, প্রতিষ্ঠান থেকে আগে 2জন টিম মেম্বারকে কিছুটা পথের খরচ দেওয়া হতো, তাও জলিল ভাই কোনোদিন নেন নাই, কোনোদিন না। উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এসে আমাদের কাছে আসতেন, আব্দুল জলিল ভাই, ওকে আমি কোনোদিন 2টা টাকা দিতে পারি নাই। আমি আজকে আপনাদেরকে সরাসরি বললাম, উনি ওনার দোকান বন্ধ করে আমার এখানে আসতেন, সেই সাভার থেকে চাউলের ব্যবসা করেন। আমি ঠিক জানি না ইদানিং কী করেন, এখনও আমার সাথে সুপার অ্যাক্টিভ, এখনও কিন্তু পেজে কমেন্টস করা থেকে শুরু করে ভিডিও শেয়ার করা থেকে উনি কিন্তু অ্যাক্টিভ। এবং ওই সময় 2জন অফিসিয়াল মেম্বার ছিল, জলিল ভাই এবং আরিফ ভাই,
ওনাদের মাধ্যমেই সবাই আসলে বাকি সবাই কমিউনিকেট করতো। তো আরিফ ভাই তো অফিসিয়ালি পরবর্তীতে জয়েন করলেন, কিন্তু জলিল ভাইয়ের জন্য একটা পথ খরচ বরাদ্দ ছিল, কিন্তু উনি কোনোদিন নেন নাই, কোনোদিন। উনি বলছেন ভাই ভিকটিমকে দিয়ে দেন, আমার লাগবে না। তো এই যে পাগলপনা কিছু ভাই আমার যারা আপন ঠিকানার জন্য আমি পেয়েছি, ওদের জন্য আসলে আমার এই অন স্ক্রিনে কথা বলা ছাড়া ওনাদের সাথে ব্যক্তিগতভাবে কোনো ইনফরমেশন পাঠালেও আলহামদুলিল্লাহ ধন্যবাদ, এছাড়া আমার কথা হয় না। তো ওনাদের নিয়ে কথা বলতে গেলে আসলে যদি টাইম একটু বেশিই চলে যায়, এতে আমার কোনো আক্ষেপ নাই, কারণ এই কথাগুলো থেকে যাবে, কজন মানুষ না দেখুক, কিন্তু ওনাদের জন্য আসলে আমার কোনো কৃতজ্ঞতার শেষ নাই। তামিল ভাই অনেক ধন্যবাদ। আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরজিনা কোথায়? এই কেমন আছেন আপনি? আপনার সাথে কে কে আসছে একটু পরিচিত হই। আপনার নাম? সাদিয়া। সাদিয়া। কি হন আপনার মেয়ে? মাশাআল্লাহ। তোমার নাম কি মা? কি হয় সম্পর্কে? আমার ভাগ্নি হয়। ভাগ্নি। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি শিমু। আরজিনা আমাদের কাছে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা। জি। কি নাম তোমার? ফাতেমা বিনতে আলম। কি হও আরজিনার? হ্যালো, না আপনার মেয়ে। ওকে, আপনার পরিচয় ভাই? আমি আব্দুল মান্নান, আমি ওনার হাজবেন্ড হই। ও, আপনি ওনার হাজবেন্ড। আপনার মুখ দেখাতে সমস্যা আছে? না না, ঠিক আছে। না, সেফটির জন্য থাকলে সে কাছে সমস্যা নেই, একটু পরে তো উপরে নিবই। আর আপনাদের কাছে বড় হয়েছে, একটু বলেন তো কবে পাইছেন ওকে, ওনাকে কিভাবে পাইছেন একটু? ওকে আসলে 7-8 বছর বয়সে আমার বাবা পেয়েছিল। তো তখন মানে আমার বাবা একজন আড়তদার ছিল। আচ্ছা। তো বাজারেই এক মহিলার কাছে মানে ওকে পাওয়া। তো সেই সম্পর্কে আব্বা বুঝতে পারছে যে মহিলাটা ভালো না। তো তারে বলছে যে মেয়েটা তোমার কাছে রাখা ঠিক হবে না, আমাদের কাছে দিয়ে দাও। তো আব্বা কমিটির একজন বড় সিনিয়র ছিল, যার কারণে আরদের সবাই মিলে আব্বার কাছে ওকে হ্যান্ড ওভার করা হয়েছে। আচ্ছা। তো আব্বা আবার ওর ছবি তুলে মানে মোকামে ওর ছবি পাঠাইছে অনেকবার। হ্যাঁ। কিন্তু তখন তো এত লিঙ্ক আপ ছিল না, হ্যাঁ। বিগত 25 বা 28 বছর আগে। জি। তো ওই ছবির মাধ্যমে আমরা কোনো যোগাযোগ করতে পারি নাই। গত 5-7 বছর ধরে আপনার অনুষ্ঠান দেখার পরে আমরাই আর কি মনস্থ করছি যে একটু যোগাযোগ করতেছি, মানে একটু লেট হয়ে গেছে, করতে পারি নাই। তো গত 20-22 দিন আগে আমরা চিন্তা করলাম যে হঠাৎ করে আসছে আমার গ্রামের ঠিকানা নিতে। আচ্ছা। ওর একটু বিশেষ প্রয়োজনে। তো গ্রামের ঠিকানা বললাম যে নিজের গ্রামের ঠিকানাটা তো নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, দেখি এখন কিছু করা যায় কিনা। তো ওই সুবাদে আর কি আপনার ওইখানে আমি ফোন দেওয়ার পরে আমরা আপনাদের কাছে আসি। আলহামদুলিল্লাহ, দেখা যাক আজকে ফ্যামিলি পাওয়া যায় কিনা। আরজিনা চলেন, আপনাকে উপরে নিব, বাকি সবাইকে একটু পরে নিব। বসো, এখানে কিছুক্ষণ একা একা বসতে হবে। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে চলে আসবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। বস। আমরা একটু সবার সাথে পরিচিত হই। আপনার নাম কি? মোসাম্মদ নাসরিন আক্তার। আপনি কি হন আরজিনার? আমি আরজিনার স্বাস্থ্য ভাইয়ের বউ। চাচাতো ভাইয়ের বউ। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদা, আমি আরজিনার বোন। আপন বোন? জি। আচ্ছা, আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওনার বোনের মেয়ে। বোনের মেয়ে জেসমিন। জেসমিন। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন। আজিজ। আজিজ। আপনি বাবা? আর চিনার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিরাজ শেখ, আমার চাচাতো বোন। চাচাতো বোন। আপনার নাম? আসসালামু আলাইকুম। তমিজুদ্দিন মন্ডল, আমি আরজিনার ফুপা। আপন ফুপা? আপন ফুপা। আচ্ছা, তো তাহলে তো সবাই সালাম বোধহয় আপনাদেরকে কল করছিল। কে তো দিয়েছে কি? সালাম সাহেব? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই। আচ্ছা, তাইলে ওর মায়ের নাম ছিল লাবিয়া। লাবিয়া কোথায়? সে তো অসুস্থ। বেঁচে আছে তো? বেঁচে আছে। আচ্ছা, তো আপনি তো ভিডিওটা দেখছেন চাচা? এটা আপনার মেয়ে? খোঁজ টোজ করছিলেন মেয়ের জন্য? বহুত খুশি। বহুত করছেন। আপনাকে নিব ভিতরে, আপনার মেয়ে ভিতরে আছে। আমরা একটু কিছুক্ষণের মধ্যে ডাকবো। আর কাকে দেখলে চিনবে?
যার নাম বলছে বোন শহীদ ওকে, তাহলে বাবার মেয়ে দুজনকে পাঠান, ঠিক আছে? আপনার কিছু বলার আছে? কোথা থেকে আসছেন আপনারা? কোন এটা রাজবাড়ি? ফরিদপুর এরিয়াতে না? ফরিদপুর রাজবাড়ি বৃহত্তর। কেমন ঠান্ডা কেমন আপনাদের দিকে? বেশি না? ঢাকা শহরে তো খুব কম ঠান্ডা, আজকে না একটু বেশি পড়ছে। ঠিক আছে, কষ্ট দিয়ে ফেলাম আপনাদেরকে। ঠিক আছে, কত কষ্ট হয়েছে। জি আলহামদুলিল্লাহ, বসেন। আর 2টা মিনিট। হ্যাঁ, কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা বাইরের না শোনা যায়নি। জি আরজিনা, জি সত্যি সত্যি যদি আজকে পরিবার খুঁজে পান কেমন লাগবে? ভালো। হ্যাঁ, ভালো। বাপ মা ভাই বোন ভালো লাগবে? আপনার সাথে তো আপনার স্বামীও আসছে আজকে। হ্যাঁ, কথা বললাম তো নিচে। আপনার এই যে চোখের যে ব্যাপারটা, এটা কি ছোটবেলা থেকেই ছিল? এটা ছোটবেলা থেকে। ছোটবেলা থেকেই ছিল। কাউকে দেখলে চিনতে পারেন? এটা বলতে পারবো না। চেহারা মনে নাই? দেখা যাক, আল্লাহ ভরসা। দেখেন আপনার জন্য কারা আসছে। ওই যে যান। আসসালামু আলাইকুম। মন খুলে কথা বলেন। হ্যাঁ, এই খবিলটা এখন আসে এলো, সেমনি দেখো না মেয়েটা এখন মিনিসে আছে। আনবো আনবো, সবাইকে আনবো। আগে দেখেন আপনাদেরকে চেনে কিনা। কথা আমার কি চিনতে পারছো? দেখি আপনার বাম পাশে যে বসেছে, দেখেন তো চিনেন কিনা। হ্যাঁ, কে? আমার আব্বা। আমার আব্বা ছেলে মনে আছে? মনে আছে? হ্যাঁ। আর আমার মা না, মা না, এটা কে? ছোট বোন শহীদা। শহীদা। শৈল পুড়ে গেছিল এই যে আগুনে। ওই যে এটা আমার বোন। মা মা আছে, আছে অসুস্থ। আমি এই কথাটা বাড়িতে বলছি, দেখো আমার এই জিনিসটা খেয়াল আছে নাকি। আমার যে পুড়ছিল, আমি ছোট সময় আগুন ধরে ইসলামের গা, এই জায়গার মাংস প্রায় নাই, বুঝছেন? এই যা ঠিক পাওয়া যায় কম, কিন্তু কে যা নাই। চাদর গায়ে দেওয়া ছিল। আমার মা, কোথায় তো মনে আছে। আমার মাই কইছিল আগুন আনতে, পর আমি আনি নাই, ওই আনছে। এই যে আপনার বাবা হ্যাঁ, খুব খুঁজছে আপনারে। আমার দাদি বেঁচে থাকতে অনেক কিছু করছে জীবনে। এই চেহারা মনে আছে। দাঁড়িয়ে ছিল ওই সময়টাতে? কি করছিলেন চাচা? মেয়েরে হারানোর পরে খুঁজছিলেন কোথায়? কি করছেন? বহুত জায়গায় গেছি, কিন্তু আমার ভাগ্যে সবই তো মনে আছে। আমার যেই পুরার কথা তল্লাই করে সে অঙ্গে পাইছে। কি আপনারা হারাইলেন কেমন করে বলেন তো? হ্যাঁ, কথা কি যে আমার তো ভাগ্য, ওর ভাগ্য তো আমার ভাগ্য দোষ, বুঝছেন তো? ও আনতে সর্বিকার, আমি মেজর বিকাশ যাবে কার। হ্যাঁ, মেজর জোর বিকাশ তুই করে যে দেয় মিস্ত্রি দেয়। হ্যাঁ, কত বছর আছে জানেন? উনি বলছিল যে মিস্ত্রিকে ডেকে নিয়ে আসতে, পর আমি ডাকতে গেছি আর বিশ্রা পাইনি। পর আমি কই যে যদি বাসা যাই তাহলে তো আমার ধরে মারবো। তুই কত কষ্ট করছো রে। ফুফু হয়েছিল। আসে নাই, জামাই আছে, গাবু জামাই আছে। গাবুর কথা মনে আছে? বুঝলে গেছিল। খালি আমার আব্বার কথা মনে আছে। আব্বার কথা, মার কথা, আবার দার কারো কথা মনে নেই। ওই যে নানা নানি, দাদি, তোর মা মারা গেছে 27 বছর। দাদির কথা মনে আছে, কিন্তু দাদি বেঁচে আছে নাকি এটা তো বলতাম। কবে মারছে? আজকের কথা আজ প্রায় 35 বছর হচ্ছে। আমার বিয়ে আছে 23 বছর। আমার মেয়ে বিয়ে দিয়ে গেছে, মেয়েও আছে। এই কথা শুনে আমার একটা মেয়ে, 2টা মেয়ে হয়েছিল, 3টা কি কিছু ছবি কালে আমার মনে আছে। ওর চোখটা কি ছোটবেলা থেকে এরকমই ছিল? জন্ম জন্ম চাচা যখন খবর পাইছেন যে মেয়ে বাইর হয়েছে, মেয়ের ভিডিও বাইর হয়েছে, তখন কেমন লাগছে মনের মধ্যে? আমি কই আমার ঘুমই নাই। জানেন আজ 3 দিন খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। ও তখন বলছে যে আমার বাপের নামাজ মসজিদ, চাচার নাম মসজিদ। হ্যাঁ, আর কোন বলেন দাম সুবিধা। আমার কথা কাকা মরি গেছে তো। কাকা মরছে কবে? আবার এই যে আমার নির্বাচনের পরে কাকা মরি গেছে। আমরা ওই যে জানো আমি আরো যে জায়গার নামটা কইছি, ওই যে বাস্তে খোলা, ওই জায়গায় একটা আম গাছ আছে। এই আম গাছ না, জাম গাছ আছে। আবার একটা কি জানি একটা আছে, অফিস না কি জানি। আবার নারীও একটা আছে,
ওই যে কি বাড়ি জানি কয়, রাজবাড়ি না কি বাড়ি? ও যে এটার আব্বার খালুর নাম সৈয়দ আলী মেম্বার, তার বাড়ি মুরো শেষ সীমানায় মাঠ, ওই যে উপার বাইসতে গেলে যাতেই শেষ সীমানায় বাড়ি সৈয়দ আলী বাড়ি। আব্বার খালু, ছোট খালু। আমার ওকে কিছু কিছু মনে আছে, উপার বাইসতে গেলে ডুঙায় আসতে পড়ে যাচ্ছিলে তুমি, পানিতে পড়ছিলে, হ্যাঁ আনতেছিলাম, হ্যাঁ। মনে আছে? আমার কাছে যখন এই ভিডিওটা রাখছি তখন আমার সব কথা আস্তে আস্তে কিন্তু আমি এর থেকে অনেক ছোট, তারপরে আমার সবকিছু মনে আছে। মানুষের মেধা সবসময় তো সব কাজ করেও না, তাহলে কত বছর কি কথা এর মনে আছে। এই চিহ্নটা আমি বাড়িতে এই কথাটা বলি আইছি। এটা আমাদের ভিডিওতে বলে নাই। মানুষ সেই জন্য আমার মনের আব্বু বলতেছে, শোনো মানুষ মরে গেলে সে আর আসবি না, কিন্তু বাইসিয়ে যদি থাকে একদিন একদিন আসবি। সত্য। আর সবসময় আমার মনের আব্বু বলছে কি যে তো যে রকম কথাবার্তা বোঝা হচ্ছে এবং তোমার বোন ঠিকই তোমার বোনই, রং না। আমি বলছি কি দেখো রং রং না, রং কোনো রঙের কথাই না, তোমার বোনই দেখো। তাই বলছে আল্লাহ যদি আমার বাপের চাল ডালের বরাত থাক, আমার বোন এসে ঠিকই খাবে। এই মেজো জরুরি টাচ আছে 10,000। আমি কইছিলাম যে আমার মার দুধে জোর থাকে, আমি একদিন কন্যা পাবোই। আমার সে দুলা ভাই আছে। যাক আল্লাহ পাক। আর ওই যে বাসা তাইছি তারা আইছে না, আমার যে বাসা পালছে না আমার হারাইছে। ও ভালো ভালো। ওই আপাই। তুমি বোন এত কাল পরে, দাদি অনেক কিছু করছে তোমার জন্য, বুঝছো? যে যা করছে ও গবিরাজে মেলা কিছু করছে, ঠিকই কোনোদিন খুঁজি পাওয়া যায়। এই উপরে পাঠান গেছ থেকে যারা আছে, এটা আমার সঙ্গে তোমার খুঁজিটা পাওয়া যায়। এটা অনেক জনে কইছে যে হেরা অনেক কিছু মনে করতেছে, অনেক কিছু মানে অনেক কিছু। আমার দাদি কোন বাদেশে গেছে আর কোন বাদেশে না গেছে তার ঠিকও নাই। ওই যে আমার পায়ে যে কুকুরে কামড় দিছিল, দরজার সামনে বসেছিলাম। এই আপন ঠিকানা মনে করেন আমি খালি তোমার এই চিন্তাটাই করতেছি, তুমি আমার পুরার কথা তোমার মনে কিভাবে আছে। আজকের কথা না, আমি একদম ছোট থাকতে পড়ছিলাম, সেই কথাটা এর মনে আছে। আমি বাড়িতেই কবলা আবার বাস দিয়ে আমার দাওয়ান দিয়েছিলাম, এবার নানি বসে গেছিলাম দূরে, মায়ের বিচার দিছে। এরা আপনার পরিবার পাইছেন আপনি? হ্যাঁ, আল্লাহ পাকে ইচ্ছা সবই। যাক, তাহলে আপনি মানতেছেন, যেহেতু আমাদের আর কোনো কথা নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 476। ইন টোটালি আপনারা নিশ্চয়ই জানেন 506। এবং আরজিনা এটা এই সমস্ত কিছু তথ্যের ভিত্তিতে তার পরিবারকে মেনে নিচ্ছে। সো আমরা কথা বাড়াবো না, আমরা যারা ওনার সঙ্গে আসছেন তাদেরকে আমরা একটু দেখা করে দিব। চলেন বাইরে চলেন চাচা, যান। তো সমস্যা? হ্যাঁ, সময় নেন। হ্যাঁ, আরজিনা আসেন, আরজিনা চলেন। বাবু জি এখানে বসেন। ও চিনতে পারছে, হ্যাঁ, বাবাকে দেখে চিনতে পারছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিনতে পারছো? এই যেমন মেয়ে, এই যে আপনি এবার মুখটা খুলেন, আপনার শ্বশুর সামনে বসে আছে। হ্যাঁ, এত বছর খোঁজ করেন নাই? বহুত জায়গা তুলছি, বহুত জায়গা। সেই ওই যে আপনার নাতনি না? হ্যাঁ, কয়টা ছিল? সমস্যা নাই, ঠিক আছে। আপনার না কয় ছেলে মেয়ে জানি আপনার ভাই? একটাই মেয়ে। কি করেন আপনি পেশায়? ছোটখাটো একটা ব্যবসা করি। ব্যাপার না, আপনি যেটাই করেন সেটাই বড়, হালাল হইলেই ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো ওই যে ওনাদের পরিবারে বড় হয়েছে, ওনার বাবা, আপনার বাবা বেঁচে আছেন? না, আমার বাবা 14 বছর যাবত মারা গেছে। ওনার বাবা ওকে পায়া নিয়ে আসছিল, ওনার বাবা আরতদার ছিলেন, তাই না? আমার মামা আমার বাবা এমনই ভালো মানুষ ছিল, মেয়েটাকে পেয়ে চিন্তাও করেন পরহস্ত করা, নিজের আপন বোনের ছেলের সাথে বিয়ে দিছে। ও যে আপনার মামা? ও ছেলে দেখছেন কত ভালো মানুষ। আপনার এমন ভাবে বিয়ে দিছে, আমাকেও এত টাকা পয়সা খরচ করে বিয়ে দেন, ওকে যত টাকা পয়সা খরচ করে বিয়ে দিছে। আলহামদুলিল্লাহ।
এলাকায় সবাই তার খুবই সুনাম করছে যে নুরুল ইসলাম হজ করে নাই, কিন্তু মেয়েটাকে বিয়ে দিয়ে যোগ্যতা সম্পন্ন হস্তে মানে আদায় করছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের 4 বোন ছিলাম, ওকে 5 নম্বর বোন হিসেবে রাখছি। এখন ওরে নিজের বোনের মতোই আসা যাওয়া সব কিছুই করি। আপনার মেয়ে ভালো পরিবারে ছিল, ভালো পরিবারই বড় হয়েছে আলহামদুলিল্লাহ। জি, আমার বাবা মা মারা যাওয়ার পর যা ছিল আমরা 5 বোন যেভাবে চলছি ওকে নিয়ে সেভাবেই চলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা এখন নিজেরা নিজেরা কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়েন। মিষ্টির ব্যবস্থা আছে, নিচে নিয়ে যান সুন্দর করে। ভালো থাকেন। হ্যাঁ, একটা পরিবার আপনি আপনার জি একটা দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার ভাই না আল্লাহ মিষ্টি মুখ করে দিন সবাই। ভালো থাকেন আপনারা। হ্যাঁ জি, শেষ করেন। আসসালামু আলাইকুম। জি আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরজিনা তার পরিবারের কাছে ফিরে গেল। আরজিনাকে যিনি মানুষ করেছেন, যিনি আমাদের মাঝে আর নেই, তার জন্য আমরা যারা এই ভিডিওটা দেখলাম সবাই মিলে দোয়া করব আল্লাহ থেকে মাফ করে দিক, আল্লাহ থেকে জান্নাতবাসী করুক। মানুষ পৃথিবীতে থাকে না, মানুষের কাজ থেকে যায়, এবং সেই কাজ এত উত্তম কাজ যে আপনি মৃত্যুর পরেও আপনি যদি বিশ্বাসী হন আপনার কবরে সোয়াব যেতে থাকবে। এর চেয়ে বড় ইনভেস্ট আর কিছু নাই। তো আমরা যেন আমাদের জীবন দশায় এরকম কিছু কাজ করে যেতে পারি, আর সেই কাজগুলো যাতে আল্লাহ কবুল করেন। আমি সবসময় একটা কথা বলি, আমরা সবাই পাপী মানুষ, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। তিনি রহমান এবং তিনি রহিম। একটা ভালো কাজ করলে তার কাছেই আসলে রিওয়ার্ড প্রত্যাশা করা উচিত। আল্লাহ যদি আমাদেরকে আপন ঠিকানার কল্যাণে মাফ করে দেয়, এর চেয়ে বড় পুরস্কারের পৃথিবীতে কিছুই হবে না। সবাই অনেক ভালো থাকুন। আমার আপন ঠিকানার শেয়ার জোতা থেকে শুরু করে যারা যেভাবে দোয়া করেন, হয়তো চেষ্টা করতে চাইলে হয়তো পারেন না অনেক সময়, কিন্তু মন থেকে দোয়া করেন, গুড উইশ করেন, এরাও আমার কর্মী। তো সেদিক থেকে আল্লাহ সবাইকে কবুল করুক, তিনি সবাইকে মাফ করে দিক। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।